এদিক ওদিক থাকা খাওয়া তো অনেক হলো। এবার গিয়ে এক রাত্রি কাটালাম নবান্নতে, আর তার সঙ্গে জমিয়ে ভুড়িভোজটাও সারলাম নবান্ন থেকে। আর এই নবান্নতে কিন্তু রুম স্টার্ট হচ্ছে মাত্র 2800 টাকা থেকে। তার সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও। এছাড়াও রয়েছে ডে প্যাকেজেস। এখানে ডে প্যাকেজেস শুরু হচ্ছে মাত্র 1000 টাকা থেকে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের পার্টি এবং কর্পোরেট ইভেন্টের জন্য আপনারা বুক করতে পারেন। তার জন্য রয়েছে বিভিন্ন কাস্টমাইজ প্যাকেজ। আর এখানে ঢুকতেই আমাদের দারুণভাবে ওয়েলকাম করা। এর আগে কে কে নবান্নতে গিয়ে থাকা খাওয়া করেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর ওয়েলকামের সাথে সাথে পেয়ে গেলাম কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস। তার বাইরেই রয়েছে এত সুন্দর একটা লন, এবং তার সঙ্গে রয়েছে কিডস পার্কও। এখানে কিন্তু বিভিন্ন পার্টি বুকিং থেকে আরম্ভ করে কর্পোরেট ইভেন্ট সমস্ত কিছুর জন্যই বুকিং নেওয়া হয়। আর এদের রুমগুলোর কিন্তু রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো প্রতিকটা রুম, যেখানে টিভি ক্যাবিনেট থেকে আরম্ভ করে চেয়ার টেবিল, বসার জায়গা এবং ওয়াশরুমটাও কিন্তু রয়েছে সমস্ত মডার্ন অ্যামিনিটিস। আর এদের পেছনে রয়েছে একটা বিশাল সুইমিং পুল। চেক ইন করেই এখানে জলকেলি করতে চলে গেলাম আমি সুইমিং পুলে। এয়ারপোর্ট থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে কয়েক ঘন্টায় কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন এই নবান্নতে। এই দিকটা কলকাতা আর এই দিকটা দুর্গাপুর। তার ওপরেই রয়েছে এত বড় একটা এদের পার্কিং লট, যেখানে কিন্তু কয়েকশো গাড়ি দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে। সামনের দিকে রয়েছে ছোট ছোট প্রচুর ফুডের কাউন্টার, আর ভেতরে রয়েছে 3টে রেস্টুরেন্ট। এখানে কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের খাবার দাবারই আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ছোটোখাটো পার্টি বুকিংও আপনারা করতে পারবেন এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটার নাম চারুলতা। এছাড়াও এর ভেতরে কিন্তু আরও 2টো রেস্টুরেন্ট রয়েছে। প্রতিকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নবাবিয়ানা। এখানে বসেই লাঞ্চটা আমরা সেরেছিলাম। আর এখানে কিন্তু বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র 180 টাকা থেকে। আর এই থালিতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় 10 থেকে 11 রকমের আইটেম। এখানে গিয়ে প্রথমেই আমরা ট্রাই করেছিলাম ডাল, এবং ডালটা দেখলেন একেবারে ঘন ঘন ডাল আর বাড়ির মতন কাটা আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা নয়। আর তারপরে যেটা খেলাম সেটা হচ্ছে পোস্তর বড়া। পোস্তর বড়াটা দেখেছেন, ভেতরে কিন্তু পোস্তর পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে। আর এখানকার খাবার দাবারের মধ্যে একটা ঘরোয়া ফিল রয়েছে। আর এরপরে যেটা আমরা খেলাম সেটা হচ্ছে মোচার ঘন্ট। সমস্ত রকমের খাবার দাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে। মোচার ঘন্ট দিয়ে খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মাছের দিকে। আর এখানে মাছের কিন্তু প্রচুর রকমের অপশান রয়েছে। কাতলা থেকে আরম্ভ করে ইলিশ, চিংড়ি, ভেটকি, পাবদা, বিভিন্ন রকমের মাছ আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আমরা নিয়েছিলাম কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালারটা হয়েছে দেখেছি না। আর কে কে আমার মতন মাছের ছালটা ভালো খান, মাছ পেলে আগে ছালটা সরিয়ে রাখেন, জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই মাছের ঝোলটা দিয়ে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এরপরেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ মাছ। আর আপনারা জানেন ইলিশ দেখে ঠিক আমি নিজেকে সামলে রাখতে পারি না, সোজা দিলাম একটা কামড় বসিয়ে। ইলিশ না চিংড়ি, এই দুটোর মধ্যে কার কোনটা প্রিয় সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন কষা। আর এই চিকেন কষার গ্রেভিটা দেখেছেন, ও হো হো হো, দেখেই যেন জিভে জল চলে আসছে। দুর্গাপুরগামী রাস্তায় এর আগে কে কে নবান্নতে বসে ভুরিভোজ করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই চিকেনের ঝোলটা যেটা হয়েছিল না, সেটা কিন্তু একেবারেই ঘরোয়া রবিবারের চিকেনের ঝোলের মতন হয়েছিল। আর এই চিকেনে কিন্তু আমি পেয়ে গেছিলাম এরকম একটা লেগ পিস। চিকেনের লেগ পিসটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কষা। আর এই মাটন কষাটা দেখুন, ও হো হো হো, মাটনের গ্রেভিটা দেখেছেন, এই দেখেই যেন নিজেকে ঠিক সামলে রাখা যাচ্ছে না। এরকম এক প্লেটে 2টো মাটন আপনারা পেয়ে যাবেন। আর এই মাটনের ঝোলটা একদম লাল লাল ঝোল, আর তার সঙ্গে সফট একেবারে মাংস, টানতেই একদম ছিঁড়ে আলাদা হয়ে যাচ্ছে। তার সঙ্গে লাল লাল ঝাল ঝাল মাংস এবং গরম গরম ভাত, সব কিছু একসঙ্গে নিয়ে মুখে চালান করতে কিন্তু জাস্ট যাকে বলে স্বর্গসুখ। আর এটা খেয়ে নিয়ে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চাটনি পাঁপড়। বাঙালির থালিতে শেষে যেন একটু চাটনি না খেলে যেন খাবারটা ঠিক সম্পূর্ণ হয় না। তারপরে যেটা খেলাম সেটা হচ্ছে চালের পায়েস। চালের পায়েস এবং বিভিন্ন রকমের মিষ্টি কিন্তু আপনারা এই নবান্নতে পেয়ে যাবেন। এটা খাওয়ার পরে নেক্সট আরেকটা আইটেম আমরা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে মাটন কিমা পোলাও। আর এরকম গরম গরম ধোয়া ওটা মাটন কিমা পোলাও, যার ভেতরে কিমা ভর্তি ছিল। আর স্মেলটা, ও হো হো, স্মেলটা শুকেই যেন এত খাবার পরেও আমার একদম খিদে আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আর তার সঙ্গে এই মাটনের গ্রেভিটা দেখুন, ও হো হো, এই সবকটা একসঙ্গে মিলে যা অসাধারণ একটা সুগন্ধ বেরোচ্ছিল না, যাতে নিজেকে একেবারেই আটকে রাখা যাচ্ছিল না। আর এই গালটা মুখে দিতেই একটা আনন্দ পেলাম আমি। আর এই খাবারটা যেন সত্যি আঙুল চেটে খাবার মতন। আর
তার সঙ্গে মাটনের যেটা ছিল, মাটনটা কিন্তু একেবারেই সফট ছিল। যারা যাচ্ছেন এই নবান্নতে তাদেরকে বলবো মাটন কিমা পোলাওটা কিন্তু আপনাদের জন্য একেবারে মাস্ট ট্রাই আইটেম। যত বেলা গড়িয়ে সন্ধে হয়ে আসে ততই কিন্তু নবান্নর সামনে ভোজনপ্রিয় মানুষের ভিড় জমতে থাকে। সন্ধেবেলা থেকে কিন্তু এই রেস্টুরেন্টের সামনে যে ছোট ছোট কাউন্টারগুলো রয়েছে সেগুলোও ওপেন হয়ে যায়। এই কাউন্টারগুলোতে আপনারা পেয়ে যাবেন একদম গরম গরম বিরিয়ানি, তার সঙ্গে কাবাব, তার সঙ্গে বিভিন্ন রকমের চা তো রয়েছেই, এবং পেয়ে যাবেন স্পেশাল তন্দুরি চাও। আর এগুলো কিন্তু সমস্তই আপনারা পেয়ে যাবেন লাইভ কাউন্টারে। শুধু এগুলোই নয়, এর সঙ্গে কিন্তু ধোসা থেকে আরম্ভ করে ইডলি সমস্ত কিছুই কিন্তু আপনাকে সামনে একদম লাইভ তৈরি করে দেওয়া হবে। আর সন্ধে নামলেই এদের পেছনের হোটেলটা আলোর খেলায় সেজে ওঠে একদম অন্যরকমভাবে। এদের ব্যাঙ্কোয়েট থেকে আরম্ভ করে লন, সুইমিং পুল, লবি সবকটার যেন রূপ একেবারে বদলে যায় আলোর খেলাতে। আর এই নবান্ন হোটেলের এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এদের ব্যাঙ্কোয়েট এবং লন দুটোই কিন্তু আপনারা বিভিন্ন রকমের পার্টি এবং কর্পোরেট বুকিংয়ের জন্য ইউজ করতে পারেন। আর ইভিনিং স্ন্যাক্সে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম বিভিন্ন রকমের তন্দুর আইটেম, যার মধ্যে মাস্ট ট্রাই আইটেম হলো জামা মসজিদ স্পেশাল তন্দুরি চিকেন। এটা কিন্তু জাস্ট এখনও মুখে লেগে রয়েছে। আর তার সঙ্গে আরও একটা আইটেম, সেটা হলো অমৃতসরি তাওয়া মাছলি। আর এর সঙ্গে ছিল স্পেশাল কিছু মকটেলও, যেগুলোর মধ্যে সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আয়ান্স গ্রিন লেগুন, যেটা একটা ডাবের মধ্যে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। এছাড়াও আরও একটা ছিল, সেটা হচ্ছে আয়ান্স চিলি ওয়াকার। এই দুটো মকটেল খেয়ে নিয়ে আমরা একটু রেস্ট করে নিলাম। আর ডিনারে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম ভাটিন্ডা দা লাল মাছ। আর নাম শুনেই বুঝতে পারছেন এটা কিন্তু একটা পাঞ্জাবি ডিশ। তার সঙ্গে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে বেসন মেথিনিউ পরাঠা। এটা কিন্তু বেসনের পরাঠা, আর তার সঙ্গে এটা কিন্তু মাটন। দুটোই পাঞ্জাবি ডিশ। নাম শুনেই বুঝতে পারছেন পরোটাটা কিন্তু বেসনের তৈরি ছিল। আর এই মাংসটা সম্বন্ধে কি বলবো, এই মাটনটা সম্বন্ধে যাই বলবো সেটাই কিন্তু কম বলা হবে। জাস্ট মাটনটা সফট দেখুন, টানতেই কেমনভাবে ছিঁড়ে বেরিয়ে চলে আসছে। আর তার সঙ্গে গরম গরম ধোঁয়া ওটা মাংস, লাল লাল ঝাল ঝাল, ওহো জাস্ট স্বর্গসুখ বলা যায়। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে বিরিয়ানি। এখানে কিন্তু চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বিভিন্ন রকমের বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন। আমরা ট্রাই করেছিলাম মাটন বিরিয়ানি। আর এই মাটন বিরিয়ানির মাটনের পিসটা দেখুন, এরকম পিস হলে কি চাই বলুন তো, মোটামুটি 1-2 থালা বিরিয়ানি কিন্তু উড়িয়ে দেওয়া যাবে। তার সঙ্গে একদম নরম নরম আলু এবং সুগন্ধিযুক্ত চাল সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। এত খাওয়া দাওয়ার পরে দিলাম একটা লম্বা ঘুম দিতে না দিতেই হয়ে গেল সকাল। আমরা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টওয়ালা প্ল্যান নিয়েছিলাম। আর এখানে তার জন্য ব্রেকফাস্ট আমাদের জন্য ছিল একেবারেই সম্পূর্ণ বিনামূল্যে, যেখানে চা কফি ছিল এবং ছিল আরও প্রচুর রকমের অপশন। তার মধ্যে থেকে আমি যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে কচুরি, এরকম হিং দেওয়া কচুরি, এবং তার সঙ্গে লাল লাল আলুর দম। এর সঙ্গে কিন্তু স্যান্ডউইচ থেকে আরম্ভ করে আরও প্রচুর অপশনও কিন্তু ছিল। সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে, যার সঙ্গে এরপরে আপনি নবান্নে যেতে চাইছেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর ভোজাড্ডা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে।